আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্সগণ, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন, এটা আমার আশা এবং বিশ্বাস। সর্বপ্রথম আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সামনে যেন আমি অগ্রসর হতে পারি আপনাদের খেদমতের উদ্দেশ্যে, আপনাদের মন মতো আমল দিতে পারি, তবদির দিতে পারি। এর জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাকে উৎসাহ দিন। আমি যেন নতুন নতুন আমল দেওয়ার উদ্দীপনা যেন আমার দিলের মধ্যে আসে, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের খেদমতে থাকতে পারি। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তারাই শুধু আমার আমলের মাধ্যমে কাজ করতে পারবেন এবং উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না, তারা আমার আমলের দ্বারা কোনো উপকৃত হইতে পারবে না, কারণ তাদের জন্য আমার এই আমলগুলোর ইজাজত দেওয়া নাই বা আমি দিব না। অবশ্যই যদি আমার আমলের মাধ্যমে আপনারা কাজ করতে চান, ফায়দা নিতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমলটা হচ্ছে মুমিন জিনের মধ্যে দুষ্ট জিন চেনার উপায়। মুমিন জিনের মধ্যে দুষ্ট জিন চেনার উপায়। আমরা যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি, রোগীর চিকিৎসা করে থাকি, অনেক সময় আমরা রোগীর চোখের সামনে চোখ খুলে জিন আমরা হাজির করি। রোগীর চোখ বন্ধ করে ওই জিনটাকে দেখতে পায়, তার আসলে জিনের সমস্যা না জাদুর সমস্যা, সব কিছু সে দেখতে পায়। আর যদি জিনের সমস্যা হয় তাহলে ওই জিনগুলো তার চোখের সামনে আমরা হাজির করি। বা জাদুর সমস্যা হয়, কি ধরনের কি জাদু, কি মাধ্যম দিয়ে করা হয়েছে, কে করেছে, বিভিন্ন সব কিছু আমরা ওই রুগীর চোখের সামনে হাজির করি। রুগী সে স্বচোখেই দেখতে পারে এবং কে এই জাদু করেছে সেটা রুগী নিজ চোখেই দেখতে পারবে। আবার আমরা অনেক সময় রুগীর শারীরিক, রুগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা, এই সমস্ত জানার জন্যে আমরা মক্কেল জিন, মুমিন জিন আমরা রুগীর চোখের সামনে হাজির করি বা তুলে রাখি চোখের সামনে। অনেক সময় আয়নার মধ্যে হাজির করা হয়, অনেক সময় আবার নখ দর্পণ যেটা বলে, এখানেও হাজির করা হয়। আবার গ্লাসের পানির মধ্যেও আমরা হাজির করি, বিভিন্ন উপায়ে চিকিৎসা করে থাকি। যাক, রুগীর চোখের সামনে আমরা যখন মক্কেল জিন ডাকি, মুমিন জিন ডাকি, ওই সময় দেখা যায় অনেক দুষ্ট জিন মুমিন জিনের রূপ ধারণ করে রুগীর চোখের সামনে হাজির হয়। তাকে যখন আমরা বলি যে রুগীটার কি হয়েছে, কি সমস্যা, আমরা যখন কোনো কিছু সওয়াল জবাব করি, তখন সে উত্তর দেয় না বা মোতাব্বের বা কবিরাজের কথা সে শোনে না।
তখন আপনি বুঝে নেবেন ওই জিনটা দুষ্ট জিন, খারাপ জিন, সে মুয়াক্কেল জিন না, মুমিন জিন না। এটাকে পরিপূর্ণভাবে আপনারা কিভাবে বুঝবেন, তার কোরআনী আমল, সেটাই আজকে ইনশাল্লাহ খুলে খুলে বলে দেব, যাতে যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই মুমিন জিনের মধ্যে দুষ্ট জিন চেনার জন্যে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনারা নিয়ত করে নেবেন যে আল্লাহ, এই রোগীর চোখের সামনে যে মুয়াক্কেল জিন বা মুমিন জিনকে হাজির করেছি, এর মধ্যে যদি দুষ্ট জিন থাকে, শয়তান জিন থাকে, তাকে চেনার তৌফিক দান করুন, আমিন, এই বলে নিয়ত করে নিলেন। এরপর আপনারা কি করবেন, একবার দরুদ শরীফ পড়বেন। যে কোনো আমলের শুরুতে শেষে দরুদ শরীফ পড়তে হয়, তাহলে ওই আমলগুলার কার্যগুলা, ক্রিয়াগুলা ফজিলত আসে, বেশি দ্রুত ফজিলত আসে। যেখানে বা কোনো আমলের শুরুতে শেষে নবীর শানে দরুদ শরীফ পাঠ করা হয় না, সে আমলের বরকত থাকে না। এটা আপনারা অবশ্যই আলেম ওলামার মতো করে ভালো জানেন। একবার দরুদ শরীফ পড়ে নেবেন, একবার ইস্তেগফার পড়ে নেবেন। এরপর নিয়ত করবেন, হে আল্লাহ, এই রোগীর চোখের সামনে বা তুলে রাশির সামনে যে জিনটা হাজির হয়েছে, এই জিনটা যদি মুমিন জিন হয়ে থাকে, সে যেন আলহামদুলিল্লাহ বলে। আর যদি জিনটা দুষ্ট হয়ে থাকে, তার চেহারাটাকে কালো করে দেওয়া হোক। বা এইভাবে নিয়ত করবেন, যদি মুমিন জিন হয়ে থাকে, তার চেহারাটাকে আরও উজ্জ্বল ফর্সা করে দেওয়া হোক। আর যদি দুষ্ট জিন হয়ে থাকে, তার চেহারাটাকে, পোশাকটাকে কালো করে দেওয়া হোক। এই নিয়ত করলেন। নিয়ত করে একবার দরুদ শরীফ পড়লেন, একবার ইস্তেগফার পড়লেন। তারপর সূরা আল ইমরান আয়াত নম্বর 54 এই আয়াতটা পাঠ করে ফু দেবেন। যদি রোগীর চোখের সামনে বা তুলা রাশির চোখের সামনে যে জিনটা উপস্থিত আছে, যদি সে মুমিন জিন হয়, অবশ্যই সে আলহামদুলিল্লাহ বলবে। আর তার চেহারাটা অনেক ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। আর যদি দুষ্ট জিন হয়, শয়তান খবিস জিন হয়, তাহলে তার চেহারাটা, পোশাকগুলো সব কালো হয়ে যাবে। আর যখনই আপনারা বুঝতে পারলেন যে তার পোশাক কালো হয়ে গেছে, তার চেহারা কালো হয়ে গেছে, না, আপনারা বুঝে নেবেন ওইটা দুষ্ট জিন, অবাধ্য জিন, খবিস জিন, শয়তান জিন। এখন তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতেও পারেন বা নাও নিতে পারেন, বা এমনিতেই চলে যেতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যে মোতাবেক চিকিৎসা করবে তার সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটাই আজকে আমার আমল ছিল। ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমি এই জায়গাটা, এই বিষয়টা জানি না বা বুঝতে পারিনি। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব, ওই পোস্টের উত্তর দেব আমি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।